বাংলা, জয় বঙ্গবন্ধু, দিয়েছি তো রক্ত, শেখ হাসিনার ভয় নাই। এখনকার দৃশ্যপটগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে আর কিছুই না, দল পরিবর্তন হয়েছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য পজিটিভ হচ্ছে না, আমি মনে করি নেগেটিভ হচ্ছে। কারণ এই সকল অ্যাক্টিভিটিসে কি হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ করতো, বাট ভালো মানুষ, অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী লীগ করছে, তারা কিন্তু এইসব অ্যাক্টিভিটিসের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত প্রবাসীরা তার ফাঁসির দাবিতে মাঠে নেমেছে। কিন্তু তারা হয়তো এটা ভুলে গিয়েছে, তাদের এ দাবি তাদের জন্য তো কোনো সুফল বয়ে আনেইনি। নেটিজেনরা মনে করছেন তাদের এ দাবির ফলে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ আরও কঠিন হয়ে গেল। এবং তারা আরও কী ভাবছেন এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। তো মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ব্যাপারগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে আর কিছুই না, দল পরিবর্তন হয়েছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য পজিটিভ হচ্ছে না, আমি মনে করি নেগেটিভ হচ্ছে। কারণ এই সকল অ্যাক্টিভিটিসে কি হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ করতো, বাট ভালো মানুষ, অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী লীগ করছে, তারা কিন্তু এইসব অ্যাক্টিভিটিসের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ কি, আমেরিকাতে বসে আজকে যে ঘটনা আওয়ামী লীগ করছে, আমি আগেও এটা নিয়ে না করছি, বাট আজকে যে ঘটনাটা হয়েছে এটা কখনো পজিটিভলি হচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা ক্যারেক্টার, ওনাকে সমালোচিত করা এত সোজা না। যদি এটা পলিটিক্যাল রাজনৈতিক কোনো সরকার হতো তাহলে হয়তো এই ঘটনাটা কোথাও না কোথাও একরকম হয়তো মেনে নিতাম। জাতিসংঘের সাধারণ সম্মানিত দর্শক মণ্ডলী,
আপনারা ভিডিও তো দেখতে পেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যুক্ত হতে যুক্তরাষ্ট্রে গমন করেছেন, কিন্তু তার এই গমনকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত প্রবাসীরা তার ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছে। ফলে ঘটেছে ব্যাপক সংঘর্ষ ও আলোচনা সমালোচনা। নেটিজেনরা ভাবছেন তাদের এই দাবি তাদের গলার কাটা হয়ে তাদের গলায় আটকে গিয়েছে। তারা যে এই দাবি করেছে এটা কতটুকু যৌক্তিক? সম্পূর্ণ অযৌক্তিক একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শেখ হাসিনা পদত্যাগের ক্ষেত্রে তো কোনো হাতই ছিল না। শেখ হাসিনা তো গণ অভ্যুত্থানের মুখে সেনাপ্রধানের আবেদনে পদত্যাগ করে ভারতে গিয়েছে এবং ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছেন। শেখ হাসিনা পদত্যাগের ক্ষেত্রে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনোই হাত নেই। তাহলে তারা যে এ দাবি করছে এটা কতটুকু যৌক্তিক? বরং তারা এ দাবি করার ফলে তাদের ইউরোপে যুক্তরাষ্ট্রে অবস্থান করাটা কঠিন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এদেশে যারা আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা রয়েছেন তাদের জন্য আগামী নির্বাচনে অংশগ্রহণ করা হুমকিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা ভিডিওতে দেখতে পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকল ক্ষেত্রে সমর্থন করেছেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ক্ষেত্রে তিনি বাংলাদেশকে যে কোনো কাজে সহযোগিতা করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ এবং তিনি আশ্বাস দিয়েছেন সহযোগিতা করবেন। এবং আমরা এও দেখেছি যে বিশ্ববরেণ্য বিভিন্ন প্রকার বড় বড় নেতারা এবং রাষ্ট্রপ্রধানরা তার সাথে কুশল বিনিময় করেছেন, তার সাথে ভাব বিনিময় করেছেন, তার সাথে আলাপচারিতা করেছেন। যখন সারা বিশ্বের বিভিন্ন প্রকার রাষ্ট্রপ্রধানদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এতটাই গভীর সম্পর্ক, এখানে আওয়ামী লীগপন্থীরা যতই তার ফাঁসির দাবি করুক বা তাকে খারাপ বলুক না কেন, তা এতে কোনোই আসে যায় না। একটি প্রবাদ আছে, আমরা সকলেই জানি যে শকুনের বদদোয়ায় কখনো গরু মারা যায় না। তো আওয়ামী লীগরা যতই লাফালাফি করুক না কেন, যতই ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁসির দাবি না করুক না কেন, যদি তিনি ন্যায়ের উপর থেকে থাকেন, সত্যের উপর থেকে থাকেন, কখনোই স্বৈরাচারমূলক আচরণ না করেন, তাহলে কখনোই এই আওয়ামী লীগের শকুনরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।